কন্যা কি চাই? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে বিচার পাবো? কার কাছে গেলে? বলো না কার কাছে গেলে? এবার তারা বলতেছে বিচার করব আল্লাহর কোরআন দিয়ে। জোরে কন্যা কি দিয়ে? এবার খলিফা ওমর ডাক দিয়ে কয়, ও জল্লাদ, এই নজন যুবককে ফাঁসি দাও অথবা তাকে ফাটকের মধ্যে ভরে ফেলো, তরবারি বের করো, এবার তার কাঁধের উপরে একটা ছুরি দিয়ে আঘাত করো, শিরচ্ছেদ করে ফেলো, দুনিয়া থেকে বিদায় দিয়ে ফেলো। এবার এই যুবক মঞ্চের দিকে যায়, মানে যে মঞ্চে বিচার হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কোরআনে, আমাদের দেশে কোরআনের মঞ্চে কোরআনের আওয়াজ হয়, আর সৌদি আরবে আপনার মসজিদে শুধু আওয়াজ হয়, আর এরকম মঞ্চে আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, এবার নতুন যুবক ওই যে ব্যবসায়ী ডাক দিয়া কয়, খলিফা ওমর, আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা কথা আছে। বলতেছে কি কথা? বলো, তোমার শেষ ইচ্ছা কি বলো? বলতেছে আমার শেষ ইচ্ছা, আমাকে 1 মাসের জন্য ছুটি দিতে হবে। জোরে কন্যা কয় মাস? আরো জোরে কন্যা কয় মাস? খলিফা বলতেছে সম্ভব না। বলছে বিশ্বাস না হলে 3 জনকে সাথে পাঠান। বলছে কারণ কি? বলছে এটাই কারণ, আমি একজন ছোট ব্যবসায়ী, আমি লেনদেন করে ব্যবসা করি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা কষ্ট করে খায়, তারা আল্লাহর বন্ধু। জোরে কন্যা কার বন্ধু? আমি ব্যবসা করে খাই, কিন্তু এখান থেকে আমার বাড়ি 350 মাইল দূরে, কিন্তু আবার আমার বাড়ি থেকে 100 মাইল দূরে আমি এক ইহুদির সাথে লেনদেন করি, ব্যবসা করি, তার কাছ থেকে বাকিও নেই, নগদ নেই। কিন্তু এই যে আমি বোঝাই ধরা মাল নিয়ে এসেছিলাম ব্যবসা করার জন্য, এই মালটা 50% নগদ নিয়ে এসেছি, আর 50% আমি বাকি নিয়ে এসেছি। আমি যদি তার বাকি না দিয়ে এখন ফাঁসির মঞ্চে মারা যায়, ওই ইহুদি বলবে মুসলমানকে আমি মাফ করব না, মুসলমানরা সিটার, মুসলমানরা বাটপার, মুসলমানরা আমানতের খেয়ানতদার। কিয়ামত পর্যন্ত ইহুদির বাচ্চারা আমাদেরকে গালি দেবে। আমাকে 1 মাসের জন্য ছুটি দেন। খলিফা ওমর বলতেছে না, এত বড় তো ছুটি দেওয়া যায় না। এবার ওই ফাঁসির মঞ্চের সিঁড়ির পার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর কেঁদে কেঁদে বলে, এই মক্কা মদিনায় যদি আমার জোরের ভাই থাকতো, যদি মক্কা মদিনায় আমার বাবা থাকতো, এই মক্কা মদিনায় যদি আমার মা, আমার বাবা থাকতো গো, তাহলে আমার জন্য জামিনদার হতো। আমি ব্যবসা করে টাকাগুলো জমিয়ে জমিয়ে আমি ঋণ পরিশোধ করে আবার চলে আসতাম, ফাঁসির মঞ্চে উঠতাম। এমন কেউ নাই। ওই আপনার নওজোয়ান যুবকের চোখের পানি দেখে পিছন থেকে একজন সাহাবী 2 হাত তুলে বলতেছে, এই নওজোয়ান যুবকের আমি নিজে এই জামিনদার হয়ে গেলাম। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। সে তো আর কেউ নয়, সে রাসূলুল্লাহর প্রিয়তম সাহাবী হযরত আবু যর গিফারি, খাদেমে রাসূল হযরত আবু যর গিফারি। खिदमते जिंदगी भर है रसूलुल्लाह ना बनाया अपना घर। रसूलेर खिदमत करते करते निजेर जन्य एकटा भालो घरও বানায় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবী পিছন থেকে জুব্বা টেনে ধরে বলতেছে, এই নওজোয়ান যুবক যদি 1 মাস পর না আসে তাহলে তোমার কিন্তু ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে চলে যায় সে তো আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি বলেন, রক্তের সম্পর্কের সাথে কোনো সম্পর্ক নাই। এ আমার মুসলমান ভাই, কোরআন হাদিসে দলিল আছে, আল মুসলিমুন আকু মুসলিমুন। এ আমার মুসলমান ভাই, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। তার চোখের কান্না দেখে আমি সহ্য করতে পারি না। যেখানে আমার নবী একজন উম্মতের জন্য, একজন মুসলমানের জন্য হাসরের ময়দানে
কিয়ামতের ময়দানে গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করবে, এখান থেকে ওখানে লাফ দিয়ে পড়বে, এখান থেকে ওখানে যাবে। একজন কালেমাওয়ালার জন্য রাসূল আহাজারি করবে, তাদেরকে জান্নাতে না নিয়ে ক্ষান্ত হবে না। আমি সেই কথা জানি, আমি সেই কথা মানি। এই জন্য রাসূল যদি লক্ষ লক্ষ মানুষের জন্য আপনার দুঃখ প্রকাশ করতে পারে, তাদের জন্য আহাজারি করতে পারে, গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতে পারে, আমি আমার ভাইয়ের জন্য কেন পারবো না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার যুবক চলে গেল। 10 দিন যায়, জামিনদার হযরত আবু যর গিফারি, আশারে মুবাশশিরা সাহাবী, জান্নাতি সুপারিশ প্রাপ্ত সাহাবী, এবার হযরত আবু যর গিফারিকে বলে, সাহাবী 10 দিন চলে যায়, 20 দিন চলে যায়, 25 দিন চলে যায়, 28 দিন চলে যায়, আর মাত্র 2 দিন দেরি। আজকে বুধবার, বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবারে হবে তোমার ফাঁসি। যদি ওই নওজোয়ান যুবক না আসে, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এবার কি হলো? এবার হযরত আবু যর গিফারি যখন জুমার আজান হয়ে গেল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজে ওযু গোসল সেরে সাদা জুব্বা পরে পাগড়ি বেঁধে নওজোয়ান হযরত আবু যর গিফারি মৃত্যুর জন্য, ফাঁসি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমার ভাই না আসলে আমার ফাঁসি হয়ে যাবে, কিন্তু আমার কোনো আফসোস নাই। কিন্তু ওইদিকে নওজোয়ান যুবক প্রস্তুত নিয়ে রওনা দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, নওজোয়ান যুবক মাকে ডাক দিয়ে কয়, মা গো, ও মা বিদায় দাও, মা গো বিদায় দাও, আমি একজন ভাইকে জামিনদার বানিয়ে এসেছি। মা গো, মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাকে ডাকতে বলে, মা বিদায় দাও। মা বলে, বেটা রে, তোকে তো ছাড়া আমি থাকতে পারবো না, তুই আমার একমাত্র সন্তান। ছোট্ট ছোট্ট বাচ্চারা পা ধরে কান্দে, ও বাবা তুমি যেও না। খলিফা ওমর বড় নিষ্ঠুর, কিন্তু আসলে ওমর নিষ্ঠুর না, ওমর হযরতে ওমর কুরআনের কাছে নিষ্ঠুর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের কাছে নিষ্ঠুর। হযরতে ওমর ছিলেন আল্লাহর খলিফা, জোরে কন্যা আল্লাহু আকবার। মায়ের কাছে কাঁদে আর মাকে বলে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? জোরে জোরে কন্যা মারহাবা। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই তো মা শহীদ হয়েছি, অভিমান করো না মা, অভিমান করো না। ঝাপসা চোখে খুঁজে নিও মা গো, ঝাপসা চোখে খুঁজে নিও তোমারি খোকাকে। মা, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাকে ডাকতে বলে, বাবা একটু তোমার বুক দাও। ও বাবা গো, ও বাবা তোমার বুকের সাথে আর কোনোদিন বুক লাগানো হবে না। বাবা চির বিদায় দিয়ে দাও। ও বাবা আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না। আমি একজন মুসলমানকে হত্যা করেছি। মুসলমানের হত্যা করলে হত্যার বিনিময়ে হত্যা, এটা হলো কোরআনের সংবিধান। জোরে কন্যা কিসের সংবিধান? কোরআনের সংবিধান। বাবা গো একটু বুকটা দেন, আপনার বুকটা দেন বাবা, আপনার বুকের সাথে একটু বুকটা লাগাতে চাই। বাবাও বিদায় দিতে চায় না। নওজোয়ান যুবক আতর গোলাপ মেখে বড়ই পাতা, নিম পাতা দিয়ে গরম পানিতে গোসল করে বউকে বলতেছে, বউ গো, ও পানের বিবি, চির বিদায় দাও গো বিবি, আমি এখন যেতে চাই আল্লাহর জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক আপনার বৃদ্ধ
বিদ্যুতের গতে ঘোড়া দিয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিকে হযরত ওমরের খুতবা শেষ, যিনি প্রেসিডেন্ট তিনি খুতবা দেন। এবার তিনি খুতবা শেষ, সানি খুতবা শেষ হয়ে গেল, ছোট আজান হয়ে গেল। যখন নামাজ পড়াবে তখন দেখে হযরত আবু যর গিফারি, কিন্তু সেই নওজোয়ান যুবক নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক কি আসবে? জোরে কন্যা যুবক কি আসবে? আর আমরা হলে তাল গাছে না ডাব গাছে বলাতাম, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর এবার হযরতে ওমর ডাক দিয়া কয়, ও আবু যর গিফারি, এবার তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। জোরে কন্যা কোথায় উঠতে হবে? ফাঁসির মঞ্চে উঠতে হবে। আবু যর গিফারি বলতেছে, আমি মুসলমান ভাই, আমার ভাইয়ের জন্য যদি আমার কল্লা কাটা যায় তাহলে আমার কোনো আফসোস নাই। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার একজন বান্দার জন্য আমার কল্লা দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বাবজি বাজানরা আমার, কিন্তু রাজবাড়িতে কুষ্টিয়াতে অনেক ভাই আছে যারা একজন ভাইয়ের ভালো চায় না। আছে না নাই? ভালো চাই? ভালো চায় না। আরে মারপেটের ভাইয়ের নামে কেস দেয়, আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, বহু আগের ঘটনা, মুসলমানের হাসি কিতাবের মধ্যে লেখা হয়েছে একটি গল্প আকারে, যে এক মুসলমানের ভাইয়ের ভালো চায় না কেমন ভাবে। এক কৃষক মুসলমান ভাই মাঠে হাল চাষ করে। জোরে কন্যা কি করে? আরো জোরে কন্যা কি করে? একটু জিকির করেন আর আগা আসেন। লা ইলাহা, আগা আসেন ভাই, আগা আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত ভাইরা, তাহলে আবু যর গিফারি রাসূলুল্লাহ সাহাবী, নিজের জীবন দিয়ে পরীক্ষা দিচ্ছে। তাহলে আমি কোরআনের মাহফিল থেকে কোরআনকে সামনে রেখে যদি আপনাদের একটা পরীক্ষা নিই, আপনারা কি পাশ করবেন? করলে ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে তাকবীর দেব, আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। সবাই হাত উঁচা করেন তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তারপর যার যার সামনে জায়গা আছে সামনে আগে আসেন, সামনে আগে আসেন, একটু জায়গা ফাঁকা রাখবেন না। যার যার সামনে জায়গা আছে, জায়গা না থাকলে আপনি করবেন কি? প্রয়োজনে মঞ্চে এসে বসেন, কথা কোন ঠিক কিনা? আগে আসেন, অনেক ভাইরা আসবে। আজকে ভাইজানের মাহফিল, আজকে শফিকুল ইসলাম ভাইজানের মাহফিলে শ্রোতা ঢল নামে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর পরিবেশ। আমি মাহফিল করেছি কয়েকদিন আগে গাইবান্ধাতে, তার আগে মাহফিল করেছি মুফতি আমির হামজার সাথে, কিন্তু 3 তলায় জীবনে মাহফিল করি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই ছাদের উপরে সুন্নির উপরে জীবনে মাহফিল করি নাই। ইনশাআল্লাহ মানুষ ভরে গেছে, সবাই আসবে ইনশাআল্লাহ, কেউ থাকবে না। আর আজকের মাহফিলের সর্বশেষ প্রধান অতিথি, আসলে আমি একটু রসিকতা করে বলছি, সেটার নাম তবারক, হযরত তবারক আলাইহিস সালাম। ধরে খান নাকি তবারক? তখন কিন্তু সবাই চলে আসবে যারা এখনো মেলার ভিতরে ঘুরতেছে। আমার কুষ্টের এক বক্তা বলতেন যে তবারক হচ্ছে প্রধান বক্তা, একে যখন দেওয়া হয় তখন আর কেউ বাইরে থাকে না, ঠিক কিনা? কেউ তখন আর বাইরে থাকে না, সেটাও ব্যবস্থা আছে। ধরে কর না মারহাবা। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার বলতেছিলাম এক কৃষক মাঠে হাল চাষ করে, হাল চাষ করতে করতে লাঙলের মাথায় বেঁধেছে এক প্রদীপ। প্রদীপের উপরে যখন প্রদীপ পায়, প্রদীপটা নিয়ে গামছা দিয়ে ঘষা মেরেছে, আর সাথে সাথে ধোঁয়া বের হয়ে একটা দৈত্য বের হচ্ছে। জোরে কর না কি বের হচ্ছে? দৈত্য যখন বের হয়, এবার ওই প্রদীপে দৈত্য বলছে, জাহাফানা আদেশ করুন, যা চাবেন তাই পাবেন, কিন্তু প্রতিবেশী পাবে ডবল। জোরে কর না, প্রতিবেশী কি পাবে? প্রতিবেশী কি পাবে? এবার কৃষক বলতেছে, ও ছাতা আমার দরকার নাই,
তুই জেনেছিলি সেনে ঢোক, ঠিক কিনা? ও ছাতা আমার দরকার নাই। এই গল্প কে করেছে? বউয়ের কাছে। বউকে বলেছে, ও বউ তুই যাই করিস আর তাই করিস, খবরদার প্রদীপে ঘষা দিবি না। কিসে ঘষা দিবি না? প্রদীপে যদি ঘষা দিস তো কিন্তু আজকে আস্ত রাখবো না। স্ত্রী মহিলা মানুষকে যে কাজ নিষেধ করা হয় ও সেই কাজ করে, আছে না নাই? রোজার মাস সামনে আসছে, আমরা স্ত্রীকে 28 দিন 29 ধরে বলবো তুমি যাই চাও তাই দেবো, প্রয়োজনে অ্যারাবিয়ান ভুরকা কিনে দেবো, কিন্তু তুমি খবরদার পাখি জামা চেয়েও না। ও ছাতা তাই সে ঝগড়া করে ফাঁসি নেই। সরে কন্যা সুবহানাল্লাহ, আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, স্ত্রীকে মানে করলো যা, ওর স্ত্রী করলো তা। স্ত্রী শুনলো না মানা, ফজরের 2 রাকাত ফরজ সুন্নত পড়ে আমার ভাইরা এবার আসল দিয়ে দিয়েছে ঘষা। এবার দেখে বিশাল এক দৈত্য, এবার প্রদীপ থাকবে যার হাতে, মালিক সে। এবার বলছে যা পান আদেশ করুন, যা চাবেন তাই পাবেন, প্রতিবেশী পাবে ডবল। ও বলছে আমার হাতে দাও বালা, গলায় দাও মালা, কানে দাও ফুল, আমার কানে দাও দুল, নাকে দাও ফুল, মাথায় দাও বিছা, মাথায় দাও টিকলি, জামদানি শাড়ি, আর 4 তালা বাড়ি। জোরে কন্যা কয় তালা বাড়ি? আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু ওই প্রদীপের দৈত্য বলেছে আপনি যা চাবেন তাই পাবেন, প্রতিবেশী পাবে। প্রতিবেশীর বাড়ি কয় তালা হয়েছে? জোরে কন্যা। আর প্রতিবেশীর বউয়ের সমস্ত শরীর স্বর্ণে মুড়িয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এবার কৃষক বাড়ির মানুষ বাড়ি যাবে কিন্তু গ্রাম চেনে না। এবার দেখে বাড়ির সামনে যে 3 তাল গাছ ছিল ওটাই মনে হয় আমার বাড়ি, ঠিক কিনা? কিন্তু বাড়ির সামনে ওই যে দেখছি গাড়ি, ও ছাতা যা বলেছিলাম তাই মনে হয়েছে। আমার বউকে যা বলেছিলাম তাই হয়েছে। আর আচ্ছা মতো পিটাবো। এবার এমন মাইক হয়েছে, বউ বলছে ভাই আর মারিস নে। কি বলতেছে? ভাই আর মারিস নে। স্বামী বলছে আব্বা বলবো ছাড়বো না। স্বামী কি বলতেছে? এমন স্বামী আছে না নাই? স্ত্রীকে পিরাতে পিরাতে অর্ধলঙ্গ করে ফেলে, বলে স্বামীর ঘরে স্বামী, তুইও স্বামী, তোর মা স্বামী, তুই আজকে তালাক। আছে না নাই? এই বজ্জাতের বাচ্চা আবার পরের দিন ওই বউকে নিয়ে শুয়ে ঘর করে, আছে না নাই? যদি এভাবে তালাক দেয়, ওর তালাক হয় কি হয় না? খালি ওই সরকারি রিস্টি খাতায় তালাকে সই করলে তালাক হয় না, তালাক বহু ভাবে হয়। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার কিশোর ওই মুসলমান স্ত্রীর হাত থেকে প্রদীপটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলতেছে বউরে তাড়াতাড়ি প্রদীপ দিয়ে, বউ দিয়ে দিয়েছে। এবার ঘষা মেরে বলছে আমার বাড়ি বানাতে সোনের বেড়া। জোরে কন্যা কিসের বেড়া? সোনের বেড়া। আর আমার 1 চোখের উপরে লাত্তি মারি 1 চোখ কানা করে দে। জোরে কন্যা কয় চোখ? আমার কানের পরে ঠাস করে 1 চর মেরে আবার 1 কান ঠসা করে দে। জোরে কন্যা কয় ঠান ঠসা করে দে? প্রতিবেশীর কান আর চোখ কি আছে? জোরে কন আছে? যা পাবে তার থেকে ডবল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রতিবেশীর তোর বাড়ি নয়, সোনের বেড়ার নিচে মাটির বাড়ি হয়। আমার ভাইয়ের আর কিছুই নয়, বোঝাতে চাইলাম মুসলমান ভাই মুসলমানের ভাইয়ের তো ভালো চাই না। আমার ভাইয়েরা একজন যদি হক টাকা দিয়েও 4 তলা 5 তলা 20 তলা 50 তলা বাড়ি করে মানুষ সমালোচনা করে, ও বাড়ি পেল কোথায়? এত টাকার বাড়ি, এত বড় গাড়ি ও পেল কোথায়? ওর হিসাব ও দেবে। তুমি গীবত করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমার ধ্বংস সামনে পিছনে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আবু যর গিফারি এবার মঞ্চে উঠবে, ফাঁসির মঞ্চে। এবার যিনি ছিলেন জল্লাদ, যিনি ছিলেন আপনার বিচারক, মানে যিনি ফাঁসি দিত, কল্লা কাটত, এবার তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলে এমন একজন জান্নাতি মানুষকে আমি ফাঁসি দেব, সিঁড়ি বেয়ে আর উঠতে পারে না। ওই আপনার জল্লাদের হাত কাঁপে, পাও কেঁপে কেঁপে যায়। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার
এবার জল্লাদ পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, এবার পিছনের দিকে তাকিয়ে দেখে ওই যে দূরে দেখা যায় কে যেন মরুভূমির মধ্যে ধুলির ঝড় উড়িয়ে, বালির ঝড় উড়িয়ে কে যেন ঘোড়া দৌড়ে আসছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, ও পর্দার অন্তরালের মা, এবার আসেন তো। এবার হযরত ওমর দেখে সত্যি তো কে যেন আসছে, বলছে আর 5টা মিনিট অপেক্ষা করো, হযরত আবু জারকে একটু পরে ফাঁসি দাও, দেখি না কে আসে। এবার দেখে ঘূর্ণিঝড়ের মতো বালুর ঝড়ের মধ্যে দাড়িতে ধুলা, দাড়িতে বালু, চুলগুলো এলোমেলো হয়েছে, সাদা কাপড় পরে, সেলাইবিহীন কাপড় পরে কে যেন মাথায় পাগড়ি বেঁধে একবারে কাপড়ের কাপড় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আপনার মঞ্চের দিকে আসছে, যেখানে ওমর বিচার করে। এবার এবার কি হলো, কি হলো? এবার ওই নওজোয়ান যুবক বলতেছে, আমি এসেছি, আমি আমার মুসলমান ভাই আবু যর গিফারি, তোমার কাছে ক্ষমা চাই, আমার দৌড়ে দৌড়ে আসতে ঘোড়া নিয়ে আমার একটু লেট হয়ে গেছে। একটাই কারণ, আমার ঘোড়াটা পা পিছলে খেয়ে এক জায়গায় পড়ে যায়, আঘাত পায়, সেখানে আমার লেট হয়ে যায়, ঘোড়াকে একটু যত্ন করে আসতে দেরি হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এবার ওই নওজোয়ান যুবক বলতেছে, আমার ভাইকে নামান, আমার ভাইকে নামান, আমাকে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন, আমাকে ফাঁসি দেন, আমার ভাইকে নামান। এবার যুবক ফাঁসির মঞ্চে যখন ওঠে, সবার চোখে পানি, জোরে কন্যা আল্লাহু আকবার, সবার চোখে পানি। এমন দৃশ্য কোনোদিন দেখি নাই। ফাঁসি নেওয়ার জন্য 350 মাইল দূর থেকে এসেছে, 350 মাইল দূর থেকে এসেছে, এক জান্নাতি মঞ্চ থেকে নামতেছে, আর এক জান্নাতি উঠতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, আমার বন্ধুগণ, এবার হযরতে খলিফা হযরত ওমর এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দেয়। হযরত ওমরের চোখের পানি বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পরে বলে, এমন নওজোয়ান যুবক থেকে কোনোদিন দেখি নাই। ভাবলাম আবু যরের ফাঁসি হয়ে যাবে, যুবক কোনোদিন আসবে না। আর ওই বৃদ্ধর আপনার স্ত্রী রয়েছে, ওই বৃদ্ধর 2জন নওজোয়ান ছেলে রয়েছে, মনে আসে না নাই? ওই 2জন নওজোয়ান যুবক মঞ্চের পাশেই দাঁড়িয়ে আছে, সিঁড়ির পাশে। এবার যখন ফাঁসি দেবে, জল্লাদ যখন আপনার ওই কালো মুখোশটা পরিয়ে দেবে, এবার 2 ভাই একসাথে ডাক দিয়ে বলে, ও মুসলমানের খলিফা, আপনার ফাঁসির মঞ্চকে স্তব্ধ করে দিন, বন্ধ করে দিন, ওই দড়িটা নাবার। আমার একটা কথা আছে, ও খলিফা, এবার আপনি যে মুসলমান ভাইকে ফাঁসি দেবেন সে তো মুসলমান, আমরা মুসলমান, আবু যর গিফারি মুসলমান, সকল জনগণ মুসলমান, আপনিও মুসলমান। এখানে সংবিধান মুসলমানের, আল্লাহর কোরআন, কিন্তু আল্লাহর কোরআনে এই কথাও আছে, যদি কাউকে হত্যা করা হয়, যদি যাকে হত্যা করা হয়েছে তার পক্ষের মানুষ যদি কিছু ডলিশন নেয় অথবা ক্ষমা করে দেয়, সে তো ক্ষমা পায়। জোরে কন্যা মারহাবা। ও খলিফা, এমন যুবককে কোনোদিন দেখি নাই যে যুবক আমার বাবাকে হত্যা করে পাশেই বসেছিল, আজকে ফাঁসি নেওয়ার জন্য 350 মাইল দূর থেকে এসেছে, ঘোড়া তাড়িয়ে। এ যেন তেন কোনো মুসলমান নাই। আমার যুবক মুসলমান ভাই, আমার এই নওজোয়ান জান্নাতি যুবককে আমাদেরকে দিয়ে যান, আমাদেরকে দিয়ে দেন, আমরা আপন ভাই বানিয়ে বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও খলিফা, আমার ভাইকে আমাদেরকে দিয়ে দেন। এক ভাই খলিফার হাত ধরে
খলিফা তো নিষ্ঠুর, কিন্তু খলিফার চোখেও পানি, আবু জরের চোখেও পানি, জনগণের চোখেও পানি, নওজোয়ানের চোখেও পানি, বৃদ্ধর স্ত্রীর চোখেও পানি, যারা বিচার দেখছে তাদের চোখেও পানি। চোখে পানি নাই এমন তো কেউ নাই। এবার খলিফা ওমর বলতেছে, যাও তোমাদের ভাইকে তোমাদের দিয়ে দিলাম। এবার খলিফার কথা মতো ওই জওয়ান যুবককে আপন ভাই বানিয়ে বাড়িতে নিয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে চলতে মরণ যেন হয়। আমায় ধৈর্য দিও, সাহস দিও দিন কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারি মাজলুমাতের দুঃখে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে চলতে মরণ যেন হয়। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত হাজিরিন, যদি আট রশির 2-3 জন মুরিদ